গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়সহ ৩টি মামলার রায় ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী তাজুল ইসলামের পদে দায়িত্ব পাওয়া নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম কার্যদিবসে মঙ্গলবার প্রসিকিউটরদের সঙ্গে এসব মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। আমরা একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, এটা আমরা চাই, এবং এই ট্রাইব্যুনালের গতিশীলতা বৃদ্ধি হোক। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। বিচারাধীন মামলার তদন্তে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সবকিছুই। এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন আমিনুল ইসলাম। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।